I will do it. I will do it. Then I will do anything necessary. যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সামরিক হুমকি, পশ্চিমা নিষেধাজ্ঞা কিংবা কূটনৈতিক চাপ এর কোনোটি আজ ইরানের শাসক গোষ্ঠীর জন্য সবচেয়ে বড় বিপদ নয়। ইসলামী প্রজাতন্ত্রের সামনে সবচেয়ে গভীর ও দীর্ঘমেয়াদী হুমকি হয়ে উঠেছে দেশটির তরুণ প্রজন্ম, যারা আর এই শাসন ব্যবস্থার সঙ্গে নিজেদের ভবিষ্যতে দেখতে পাচ্ছে না। ইরানের মোট জনসংখ্যার 60% বেশির বয়সে 30 বছরের নিচে। এই প্রজন্ম 1979 সালের ইসলামী বিপ্লবে দেখেনি, বিপ্লবী আদর্শে বড় হয়নি। তাদের বেড়ে ওঠা ভিন্ন বাস্তবতায়, যেখানে রয়েছে ভেঙে পড়া অর্থনীতি, লাগামহীন মূল্যস্ফীতি, উচ্চ বেকারত্ব, মুদ্রার অবমূল্যায়ন এবং ধর্মের নামে ক্ষমতার অপব্যবহার। তাদের চোখে বর্তমান শাসন ব্যবস্থা কোনো আদর্শিক রাষ্ট্র নয়, বরং দীর্ঘদিনের ব্যর্থতার প্রতীক। এই ক্ষোভ প্রকাশ্যে আসে 2022 সালে পুলিশি হেফাজতে মাশা আমিনের মৃত্যুর পর। সেই আন্দোলন কেবল হিজাব বা পোশাক বিধি নিয়ে ছিল না, এটি ছিল একটি প্রজন্মের বিদ্রোহ। তরুণীরা রাস্তায় ওড়না খুলে দাঁড়িয়ে শুধু একটি আইন নয়, পুরো কর্তৃত্বকেই প্রত্যাখ্যান করেছিল। আন্দোলন থেকে স্পষ্ট হয়ে যায়, তরুণরা আর এমন প্রজাতন্ত্র চায় না। এই বাস্তবতা শাসকদের গভীরভাবে আতঙ্কিত করেছে। ফলে জনগণের সমস্যার সমাধানের বদলে তারা বেছে নিয়েছে দমন নীতি। বিশ্ববিদ্যালয়, ক্রীড়া অঙ্গন, এমনকি শোকসভাও আজ নিরাপত্তা বাহিনীর নজরদারিতে। বিশ্লেষকদের মতে এই কঠোরতা শক্তির নয়, বরং ভয়ের প্রতিফলন। অর্থনৈতিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুব বেকারত্ব প্রায় 25%, জন্মহার কমছে, প্রতি বছর হাজার হাজার শিক্ষিত তরুণ দেশ ছেড়ে যাচ্ছে। শাসক গোষ্ঠী ক্রমেই বয়স্ক ও জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ইরানের রাষ্ট্র ব্যবস্থা দাঁড়িয়ে আছে ভয় ও বিপ্লবের গল্পের উপর, কিন্তু যখন জীবন অসহনীয় হয়ে ওঠে তখন গল্প বিশ্বাসযোগ্য থাকে না। আর দমন যখন নিয়মে পরিণত হয় তখন ভয়ও কার্যকারিতা হারায়। ইতিহাস বলছে, যে রাষ্ট্র নিজের তরুণ প্রজন্মের আস্থা হারায় সে রাষ্ট্রের ভবিষ্যতে টেকসই হয় না। ইরানের সামনে আজ সেই কঠিন বাস্তবতাই দাঁড়িয়ে আছে। তারেক আজিজ খান, প্রজন্ম 24।